সাথে কথা বললাম, অনেক আলোচনা হয়েছে। আমরা আমাদের মূল বিষয়গুলো দাবি যেটা রেখেছি সেটা প্রথম হচ্ছে এই টাইম কীভাবে করবেন না করবেন নিশ্চিতভাবে আমরা তার রাস্তাটাও দেখিয়ে এসেছি। আমরা দেখিয়ে এসেছি যে অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কি আছে, অ্যাক্টের প্রভিশন আছে, আপনার ট্রাইব্যুনাল ফার্স্ট ট্রাইব্যুনাল থ্রু টাইমকে এক্সটেন্ড করা যেতে পারে, সেই জায়গাটা দেখিয়ে সেটা ওনারা শুনেছেন। আমাদের মধ্যে সিনিয়র মোস্ট ছিলেন নুরুল সাহেব, যিনি WPI পার্টির নেতৃত্ব, আমাদের মধ্যে ইমতিয়াজ ভাই যিনি আজাদ সমাজবাদী পার্টির নেতৃত্ব ছিলেন, আমাদের মধ্যে সারোয়ার সাহেব ছিলেন, সাইম সাহেব ছিলেন, আমাদের আইমা দলের কলকাতা যে রাজ্য সহসভাপতি এবং আরও ছিলেন, সকলে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি, হঠাৎ একটা রেস্ট্রিকশনের ব্যাপার থাকে। তো তাদের আমরা পয়েন্ট দিতে বলেছি, এটা দ্রুততার সাথে যাতে টাইম এক্সটেন্ড হয় সেই বিষয়টা গুরুত্ব সহকারে তিনি আমাদেরকে জানিয়েছেন। বিস্তারিত বলবেন আমাদের নেতৃত্বরা, আমি জাস্ট বলি যে এটাও তারা বিবেচনা করে দেখছে যাতে দ্রুততার সাথে হয়, লিগালি যে প্রসিডিওর আছে সেগুলো তারা মেনে দ্বিতীয় যেটা আমরা বলেছি, এই যে সরলীকরণ করার কথা যেটা বলেছি সেই বিষয়টা এগ্রি হয়েছে এবং এটাও তারা জানিয়েছেন যে নিয়মিত 24/7 একটা টোল ফ্রি নাম্বার বা একটা নাম্বারের ব্যবস্থা করছে। এবং আপনাদের জানিয়ে রাখি যে হজ হাউস আছে বাক্সার কাছে, ওখানে 30টা মতো কাউন্টার করছে, এখানে যারা মোতোয়াল্লি তারা যদি যোগাযোগ করে এই যে সরলীকরণের ক্ষেত্রে বা কোন তথ্য কী কী তথ্য লাগবে, এক্সাক্ট এই মুহূর্তে কী কী ডকুমেন্টস দিলে সেটা আপনার আপলোডটা ভ্যালিড হবে, আপলোড তো হয়ে যাবে, ইনভ্যালিড না হয়ে যায়, সেই বিষয়গুলো তারাও ওখানে সহযোগিতা করবে। আর যে বিষয়টা আমি বলেছিলাম আমরা যে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ওয়াক বাই ইউজার যে ঘটনাটা ঘটছে সেক্ষেত্রেও যে কারো একজনের নামে আছে তাকে খুঁজে পাওয়া গিয়েছে কিন্তু এখনো ইসি নাম্বার হয়নি, তারও সরলীকরণের জন্য আমরা অনেক প্রস্তাব রেখেছি। ভাই সরলীকরণের জন্য সেই প্রস্তাবটাও তারা গ্রহণ করেছে, আমাদের সাথে আলোচনা করেছে, দীর্ঘক্ষণ আমরা আলোচনা করেছি। আমরাও আমাদের দিক থেকে এর খারাপ দিক কী কী সেটাও বলেছি এবং তাঁরাও বলেছে। তবে একটা জিনিস আমাকে ভাবাচ্ছে, এটা একদিনের পরিকল্পনা নয়। রাজ্য সরকারের দিকে বলছেন যে আপনি ভয় পাবেন না, আপনার আমাদের রাজ্যে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হতে দেব না, কিন্তু ওয়াকফ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হওয়া বা উইক মোডালে আপলোডের জন্য ট্রেনিং যাতে হয় তার ব্যবস্থা কিন্তু অলরেডি করে ফেলেছি আমরা জানি না। আমাদের অবচরে আমাদের গোপনে সরকার আমাদেরকে কীভাবে ধ্বংসের দিকে আস্তে আস্তে ফেলে নিয়ে যাচ্ছে সে বিষয়ে স্বল্প করে ওটা কে ওর ঘাটে প্রকৃত কিন্তু কি ওটা ইমতিয়াজ ভাই আপনাদেরকে স্বল্প করে জানাচ্ছেন বলে আমাদের এই ডেপুটেশন এখন আমাদের বক্তব্য দেবেন আজাদ সমাজবাদী পার্টির পক্ষ থেকে।